একই কাণ্ড করলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন। এবার প্রাণ প্রিয় বন্ধু মেহেদী হাসানের গায়ে হাত তুলল রাকিব হোসেন। অন্যদিকে সেই গোপন ভিডিওটি পাশ করলো ইয়াসিন হোসেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, সব দোষ ইয়াসিন, মিথিলা ও মেহেদীর, আর বাকি সবাই নির্দোষ। অন্যদিকে মিথিলাও বাদ যায়নি। তিনিও লাইভে এসে বলেন, এতদিন অনেক কিছু সহ্য করেছি, সহ্যের বাঁধ ভেঙে দিল, আরো অনেক প্রমাণ রয়েছে। কেন হঠাৎ করে ক্ষিপ্ত হলো ইয়াসিন ও মিথিলা? থাকলে আবার অনেকে ভাবে হয়তো বা আমার মধ্যে কোনো সমস্যা আছে, যার কারণে চুপ আছি। বাট এখানে যে আমার কাছে কত কি আছে সেগুলো যদি আমি পাবলিশ করি, বাট আমি জাস্ট চুপ আছি কারণ আমার মানে বলার মতো কিছু নাই। কারণ আমি যত কথাই বলি না কেন, কেউ আমার কথা মানুষের কথাই বিশ্বাস করবে না যতদিন না পর্যন্ত আমি প্রমাণ দিচ্ছি। বাট প্রমাণ থাকাকালীন আমি কিছু বলবো না, দেখি কতদিন লিমিট ক্রস করতে পারে। আমি লিমিটের অপেক্ষা করতেছি। আমার যারা যখন সুন্দর মতো আস্তে আস্তে আমি পিছনে চলে জাস্ট দেখেন যাওয়ার মতো জায়গা হবে না, তখনই আমি মুখোমুখি হয়ে ঘুরে ফিরে মুখোমুখি হয়ে দাঁড়াবো। শুধু ওই দিনের অপেক্ষা আমি করতেছি। জানা যায় ইয়াসিনের মা দেশে আসার পর থেকে সমালোচনা যেন অনেক পরিমাণে বেড়ে গেল। অনেকেই বলছেন ইয়াসিনের মা কেনই বা ছেলের সঙ্গে দেখা না করে বাইয়ের বাসা উঠেছে। অনেকে আবার ইয়াসিন ও মিথিলার দোষও দিচ্ছে। তাই এবার অনেকটা ক্ষিপ্ত হয়ে গোপন ভিডিও পাশ করে দিয়েছে ইয়াসিন। ভিডিওতে দেখা যায় রাকিব হোসেন মেহেদীকে বলছে, তুই টাকা পাইছস কই, তুই তো চোর, তুই কোনো টাকা কামাস? এই কথা বলি মেহেদীর গায়ে হাত তুলে রাকিব। আমার হুন্ডা বেচার টাকা